এতদিন আমরা সাধারণ মানুষেরা প্রধানত কিডনি খারাপের কারণ হিসেবে হাই প্রেশার বা সুগার এগুলোকেই ভাবতাম, কিন্তু এখন আমরা কিছু কিছু কারণ দেখতে পাচ্ছি কিডনি খারাপের জন্য দায়ী। তার মধ্যে একটা অন্যতম প্রধানতম কারণ হলো সিকেডি-ইউ বা ক্রনিক কিডনি ডিজিজ অফ আননোন অরিজিন। এখন এই সিকেডি-ইউটা কি? আমরা পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় পেশেন্ট দেখি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন যারা কিডনি খারাপ নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু হাই প্রেশার বা সুগার দায়ী থাকে না কিডনি খারাপের জন্য। তাদের ক্ষেত্রে একটা কমন জিনিস দেখতে পাওয়া যায় যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কৃষিকাজের সাথে জড়িত। তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ইউরিন আউটপুট বা প্রস্রাবের পরিমাণ অনেক বেশি থাকে। রাত্রে বারবার প্রস্রাবের জন্য উঠতে হয়, ইউরিক অ্যাসিড বেশি, হিমোগ্লোবিন কম এবং প্রেশার অনেক কম বা প্রেশার কমের দিকে। এই ধরনের পেশেন্টদের বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি খারাপের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু যেটা পাওয়া যায় সেটা হলো যে বেশিরভাগ ক্ষেত্রে এরা দীর্ঘ সময় ধরে মাঠে ঘাটে কাজ করেন, ঠিকঠাক জলের পরিমাণ খান না, জল খান না। মাঠে ঘাটে দীর্ঘক্ষণ কাজ করার ফলে পানীয় জলের অ্যাক্সেস বা সুযোগ সুবিধা তারা পান না। অনেকেই রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করেন, যার ফলে এই ধরনের কীটনাশক বা রাসায়নিকে ক্রমাগত তারা এক্সপোজড হতে থাকেন। এবং অবশ্যই কিছু লোকাল গাছগাছড়ার ওষুধ, ব্যথা বেদনার ওষুধ, এগুলো ক্রমশ খেতে থাকেন। তো এই যে কারণগুলো, এই কারণগুলো অনেক দিন ধরে যদি মানুষ এই ধরনের কারণে এক্সপোজড হন, তাহলে কিন্তু ধীরে ধীরে তার কিডনি খারাপ হতে পারে। তো এটাকেই বলা হয় সিকেডি-ইউ। সিকেডি-ইউ নিয়ে অনেক গবেষণা সারা পৃথিবীতে হচ্ছে, ভারতবর্ষেও হচ্ছে। ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলো, যে রাজ্যগুলোতে গরম বেশি পড়ে, সূর্যের আলোর প্রকোপ বেশি, সেই সমস্ত অনেক জায়গাতে এই সিকেডি-ইউ এর প্রকোপ দেখা গেছে, যেগুলো আস্তে আস্তে কিনা এক প্রকারের মহামারী রূপে দেখা দিচ্ছে। এবং পশ্চিমবঙ্গেও এর ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলা, যে সমস্ত জেলাতে সূর্যের আলোর তাপ প্রচণ্ড আসে, গরমের প্রাদুর্ভাব দেখা যায়, জলজনিত সমস্যা আসে, বা যারা কৃষিকাজ এই সমস্ত কাজের সাথে দীর্ঘদিন ধরে জড়িত থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এবং ভবিষ্যতে কিন্তু এগুলো থেকে ডায়ালিসিসের পর্যায়েও মানুষকে যেতে হচ্ছে। তাই ক্রমশ এই সমস্ত রোগ সম্পর্কে সচেতন হওয়া বা আমাদেরকে আইডেন্টিফাই করাটা অত্যন্ত জরুরি।